19 জুলাই বিশ্বের ইতিহাসে এক বড় রাত হতে যাচ্ছে। একদিকে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অন্যদিকে একের পর এক শক্তিশালী দলগুলোকে গুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে ফাইনালে উত্তীর্ণ হওয়া স্পেন। এই তরুণ প্রতিভাবান যোদ্ধাদের নিয়ে স্পেন যেভাবে ফাইনালে উত্তীর্ণ হয়েছে, তারা কি পারবে এই আর্জেন্টিনাকে নাকানি সুবানি খাইয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে? নাকি আর্জেন্টিনায় আবার মেসি ম্যাজিক দেখানোর মাধ্যমে, মেসি ঝলক দেখানোর মাধ্যমে 2022 সালের ন্যায় তারা আরও একবার চ্যাম্পিয়ন হবে? কিন্তু প্রশ্ন হলো, কে এগিয়ে রয়েছে এই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে? চলুন আগে দেখি দুই দল কিভাবে এই ফাইনালে পৌঁছালো। আর্জেন্টিনা নকআউট পর্বে প্রথমত রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে পেয়েছিল এবং অবিশ্বাস্যভাবে তারা কেপ ভার্দের কাছে প্রায় হেরে যাওয়া ম্যাচ 3-2 গোলে অবশেষে কেপ ভার্দেকে হারাতে সক্ষম হয়। এরপর আবার মিশরের বিপক্ষে তারা রাউন্ড অফ 16-এ মুখোমুখি হয়, কিন্তু সেখানেও ভাগ্যের জোরে তারা শেষ পর্যন্ত মিশরকেও 3-2 গোলে পরাজিত করে 3-2 ব্যবধানে জয়লাভ করার মাধ্যমে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। কোয়ার্টার ফাইনালে তারা সহজ প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে পায়। এখানেও ভাগ্য তাদের সহায় ছিল এবং শেষ পর্যন্ত অতিরিক্ত টাইমে গড়িয়ে 3-1 গোলের ব্যবধানে তারা পরাজিত করে সুইজারল্যান্ডকে। আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তো বিধ্বস্ত করার মাধ্যমে, ইংল্যান্ডকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। 4টি নকআউট ম্যাচে তারা 11টি গোল করেছে, কিন্তু বিপরীতে তারা হজমও করেছে 6টি গোল। অর্থাৎ আক্রমণে তারা দুর্দান্ত, তবে রক্ষণভাগকে আরও নিখুঁত হতে হবে যদি স্পেনের বিরুদ্ধে চ্যাম্পিয়ন হতে হয় ম্যাচটা জয়লাভ করার মাধ্যমে। অন্যদিকে স্পেনের যাত্রাও ছিল দুর্দান্ত, আরও বিধ্বংসী। রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0-তে, রাউন্ড অফ 16-তে পর্তুগালের মতন শক্তিশালী দলকে 1-0-তে, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে এবং সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে তারা ফাইনালে এসেছে। এই 4 ম্যাচে মাত্র 1টি গোল হজম করেছে স্পেন। এই পরিসংখ্যানই বলে দেই তাদের সবচেয়ে বড় শক্তি সংগঠিত রক্ষণ ও বলের নিয়ন্ত্রণ। কিন্তু এই ফাইনাল শুধু মেসি বনাম স্পেন নয়, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের জন্য বিশাল ভূমিকা রাখতে হবে এমিলিয়ানো ডিবু মার্টিনেজকেও। ইংল্যান্ডের বিপক্ষে আমরা দেখেছি লাউতারো মার্টিনেজ কিভাবে একের পর এক আক্রমণ করে শেষ পর্যন্ত ম্যাচটা ছিনিয়ে নিয়েছিল। বড় ম্যাচে এই ডেবো মার্টিনেজকে তার আত্মবিশ্বাস এবং টাই ব্রেকারে অসাধারণ দক্ষতা মূলত আর্জেন্টিনাকে অতিরিক্ত মানসিক শক্তি দেয়। ম্যাচ যদি 120 মিনিট বা টাই ব্রেকারে গড়ায়, তাহলে তিনিই হতে পারেন সবচেয়ে বড় পার্থক্য করে দেওয়ার জন্য একমাত্র আর্জেন্টিনার বড় হাতিয়ার। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো আছে এবং লিসান্দ্রো মার্টিনেজের ওপরও থাকবে স্পেনের দ্রুতগতির আক্রমণ ঠেকানোর দায়িত্ব। বিশেষ করে নিকো উইলিয়ামস বা লামিন ইয়ামালের গতির সামনে তাদের এক মুহূর্তের ভুলও বিপদ ডেকে আনতে পারে। অর্থাৎ এই মুহূর্তে স্পেনে এই লামিন ইয়ামাল এবং ইয়ারজাবালরা যেভাবে একের পর এক আক্রমণ সানাছে, তাতে করে আর্জেন্টিনার রক্ষণভাগকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। মাঝমাঠে রদ্রিগো ডিপল হবেন আর্জেন্টিনার ইঞ্জিন। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, বল পুনরুদ্ধার করা এবং মেসির কাছে দ্রুত বল পৌঁছে দেওয়া, এই 3টি কাজ সফলভাবে করতে পারলে আর্জেন্টিনা অনেকটাই এই ম্যাচে এগিয়ে থাকতে পারবে। তার পাশেই থাকবেন এনজো ফার্নান্দেজও। এনজোর দীর্ঘ পাস, খেলার গতি নিয়ন্ত্রণ এবং চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা আর্জেন্টিনার আক্রমণকে আরও কার্যকর করে তুলতে পারে। সব মিলিয়ে একক কোনো ম্যাচ এটা যদি হয়, শুধু মেসি নির্ভর যদি হয়, তাহলে আর্জেন্টিনাকে হারতে হবে। মেসির পাশাপাশি সামনে থেকে ভূমিকা রাখতে হবে হুলিয়ান আলভারেজ। প্রতিপক্ষের ডিফেন্ডাররা যখন মেসিকে আটকে রাখতে ব্যস্ত থাকবে, ঠিক তখনই ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আলভারেজ হতে পারেন ম্যাচের অঘোষিত নায়ক। এবার আসি স্পেনের দিকে। সবচেয়ে আলোচিত নাম লামিন ইয়ামাল। এই মুহূর্তে অল্প বয়সেই তিনি দেখিয়েছেন বড় মঞ্চ তাকে ভয় দেখায় না। তার গতি, ড্রিবলিং এবং 1 বনাম 1 পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা আর্জেন্টিনার জন্য বড় হুমকি হতে পারে। যদি বিশ্বকাপে এখন পর্যন্ত লামিন ইয়ামাল নিজের নামের সাথে সুবিচার করতে পারেনি, এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, কিন্তু ফাইনালেই হয়তো তার জন্য অপেক্ষা করছে নিজেকে মেলে ধরার সুযোগ। পেদ্রি যদি মাঝমাঠে ছন্দ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে স্পেন ম্যাচের গতি নিজেদের হাতে নিয়ে নিতে পারবে। ছোট ছোট পাস, নিখুঁত পজিশনিং এবং খেলার গতি বাড়ানো বা কমানোর দক্ষতায় তাকে বিশেষ করে তুলেছে। আর রদ্রি বর্তমান সময়ের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। তার সবচেয়ে বড় কাজ হবে মেসিকে মাঝ মাঠে স্বাধীনভাবে খেলতে না দেওয়া। অর্থাৎ এই মেসি কতটা বিপজ্জনক সেটা ইংল্যান্ড টের পেয়েছে, তাই তাকে খেলতে দেওয়া যাবে না। যদি রদ্রি এই দায়িত্ব সফলভাবে পালন করে, তাহলে আর্জেন্টিনার আক্রমণের ধার অনেকটাই কমে যাবে।
বাম প্রান্তে নিকো উইলিয়ামসের গতি এবং সাহসী রান আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে। মনে রাখতে হবে, একটি সফল কাউন্টার অ্যাটাকই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। এই কাউন্টার অ্যাটাকের মাধ্যমে গোল আসলে কে আদায় করে নেবে, লামিন ইয়ামাল নাকি ইয়ারজাবাল? গোলপোস্টের নিচে সিমোনো স্পেনের বড় ভরসা। পুরো টুর্নামেন্টে তার আত্মবিশ্বাসী গোলকিপিং স্পেনকে অনেক কঠিন মুহূর্ত থেকেও উদ্ধার করেছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মুহূর্তের ভাগ্য নির্ধারণ আসলে করবে কি? প্রথমত, মিডফিল্ডের লড়াই। ডিপল ও এনজো কি রদ্রি ও পেদ্রিকে ছাপিয়ে যেতে পারবেন, নাকি স্পেনই বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আর্জেন্টিনাকে একেবারে রক্ষণে শেষ পর্যন্ত ব্যস্ত রাখতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দ্বিতীয়ত, মেসির স্বাধীনতা। মেসিকে পুরোপুরি থামানো প্রায় অসম্ভব, কিন্তু তার জন্য জায়গা যত কম হবে আর্জেন্টিনার উপরে চাপ তত একের পর এক বৃদ্ধি হবে। আর আর্জেন্টিনার উপরে চাপ বৃদ্ধি পেলে আর্জেন্টিনা বিশৃঙ্খল হয়ে যাবে, ডিসঅর্ডার হয়ে যাবে। তৃতীয়ত, উইংয়ের যুদ্ধ। একদিকে ইয়ামাল ও নিকো উইলিয়ামস, অন্যদিকে আর্জেন্টিনার ফুল ব্যাকরা। এই দ্বৈরথ থেকে হয়তো আসবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। চতুর্থ, গোলকিপারের পারফরমেন্স। ডিবু মার্টিনেস এবং উনাই সিমন দুজনের একজনের একটি অসাধারণ ছবি বিশ্বকাপের ট্রফির গন্তব্য বদলে দিতে পারে। অর্থাৎ যেভাবে ফ্রান্সের বিরুদ্ধে নায়ক হয়ে উঠেছিল এই সিমন, শেষ পর্যন্ত তিনি যদি সেই ভূমিকা পালন করতে পারে তাহলে ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করা স্পেনের জন্য সহজ হয়ে যাবে। যদি আর্জেন্টিনা জেতে তাহলে মেসি তার কিংবদন্তিকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যেতে পারবেন। আর যদি স্পেন জেতে তাহলে বিশ্ব ফুটবল নতুন এক শক্তির উত্থানের সাক্ষী হবে। 2010 সালের পর স্পেন আরও একবার চ্যাম্পিয়ন হতে পারবে এবং বিশ্ব ফুটবলের নতুন আধিপত্য প্রভাব এবং বিশ্ব ফুটবলের নতুন পরাশক্তির হিসেবে স্পেন তার নিজের নাম লেখাতে পারবে। মাঠের 90 কিংবা 120 মিনিটই শেষ কথা নয়। মনে রাখতে হবে, যে দল চাপ সামলাতে পারবে, ছোট ভুল কম করবে, সুযোগগুলো কাজে লাগাবে, দলগতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করবে, শেষ পর্যন্ত ট্রফি উঠবে কিন্তু সেই দলের হাতেই। তো প্রিয় দর্শক, এখন সিদ্ধান্ত আপনার। আপনাদের কি মনে হয় এই চ্যাম্পিয়ন আসলে ফাইনালে আসলে স্পেন নাকি আর্জেন্টিনা, কোন দল চ্যাম্পিয়ন হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।